500 থেকে 550 টাকার ভিতরে যে ট্রিমারগুলো সেগুলো আসলে কতটা কার্যকর, আপনাদের কেনা উচিত হবে কি উচিত হবে না পার্সোনাল ইউজের জন্য। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। এটা আমি 1 মাস যাবত ব্যবহার করছি, সেই আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। কেনার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা কিনে নিতে পারেন। সো আর কথা না বলে চলেন ভিডিও শুরু করি। সো আমরা এখন আনবক্সিংটা করে নিই এবং সাথে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্যাকেট খোলার পরে এইটা হলো আমাদের সম্পূর্ণ কম্পোনেন্টগুলো এই ট্রেতে আছে। আর সাথে যে জিনিসটা আছে সেটা হলো একটা ইউজার ম্যানুয়াল, মানে ইউজার ম্যানুয়ালটা অবশ্যই পড়ে নেবেন। এটাতে আপনার কত সময় চার্জিং টাইম কতটা, আপনার ব্যাকআপ টাইম দিবে কতটা, সেই সব জিনিসগুলো আর কি এই জায়গায় নিয়ে আলোচনা করা আছে। কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সেই জিনিসগুলো এটা ভালোভাবে বলা আছে। সো অবশ্যই এই জিনিসটা একটু পড়ে নেবেন। তার সাথে যে জিনিসগুলো থাকছে সেটা হলো প্রথমে আছে আমাদের একটা আর কি চার্জিং ক্যাবেল। সো এটা হলো চার্জিং ক্যাবেল আমাদের ট্রিমারটিকে চার্জ করার জন্য। এটা হলো যদিও যেহেতু এটা একটা রিচার্জেবল ট্রিমার, সো এটাতে অবশ্যই আমাদের চার্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা ক্যাবেল, এটা 1 হাতের একটু বেশি, 1.5 হাত মতো। সো ক্যাবেলটা বেশ ভালো মোটামুটি বলা যায়। তো তারপরে আছে আমাদের দুইটা জিনিস, এই দুইটা হলো একটা আছে আমাদের অয়েল। সো এই অয়েলটা বেসিক্যালি আমাদের যে ট্রিমার আছে ওইটাকে চুপ করানোর জন্য, মানে চুপ করানোর জন্য ঠিক না আর কি, ইজি করার জন্য। আপনার যখন শুকিয়ে যায় তখন গ্যার গ্যার একটা আওয়াজ হয়। তো তেল দেওয়ার পরে কিছুটা ইজি হয়, সাউন্ডটাও একটু কম আসে, মানে নয়েজটা কম আসে। আর সাথে আছে একটা ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমাদের যে লেগে থাকা যে ট্রিমারে লেগে থাকা যেসব চুল, ছোটো ছোটো চুল, সেই চুলগুলো আমরা এটা দিয়ে আমাদের ট্রিমারটা পরিষ্কার করব। তো তারপরে আছে আমাদের 4টা আর কি ক্লিপার মানে এই ক্লিপারগুলো বেসিক্যালি আমাদের মানে সাইজ অনুযায়ী চুল কাটার জন্য, মানে ট্রিম করার জন্য। সো এইটার 4টা সাইজ আছে, মোট 4টা সাইজ। একটা হলো 7 ন্যানোমিটার, একটা 5 ন্যানোমিটার, একটা 3 ন্যানোমিটার আর একটা 1 ন্যানোমিটার। সো এই 4টা ক্লিপার দিয়ে আপনারা ইচ্ছা মতো আপনাদের সাইজে করে নিতে পারবেন। তো তারপরে আছে আমাদের সেই আমাদের ট্রিমারটা। সো ট্রিমারটা হাতে নিয়ে যদিও একটা প্রিমিয়াম ফিল আসে, তার কারণ হলো এটা বেশ ওয়েট আছে আর দেখে মনে হয় যে আসলে এটা স্টিল বডি, বাট কালার টালার দেখে স্টিল বডি মনে হলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বডি। তো এটা পার্সোনাল ইউজের জন্য খুব ভালো, ছোটোখাটো। সো পার্সোনাল ইউজের জন্য ছোটোখাটো ট্রিমার সত্যি গুরুত্বপূর্ণ। তো ট্রিমারের উপরে একটা সুইচ আছে, এই সুইচটা আমরা সামনের দিকে ঠেলা দিলে উপরে দেখতে পাচ্ছেন একটা সুইচ, এই সুইচটা সামনের দিকে ঠেলা দিলে আমাদের ট্রিমারটা অন হবে। তো সাউন্ডটা শুনতে পারছেন কতটা মানে ফাস্ট সাউন্ড করছে। সো এটাতে আমি কোনো তেল দিই নাই, এই জন্য এরকম সাউন্ড করছে। যখন আপনাদের তেল দিয়ে দেখায় আসলে সাউন্ডটা কম হয় না বেশি হয়। দিছি। সো এটা হলো তেল দেওয়ার পরের অবস্থা, মানে আর কি তেল দেওয়ার পরে কিছুটা ইজি হয়, মানে যদিও চুল কাটতে বেশ সুবিধা হয়। তবে তেল দেওয়ার আরেকটা অসুবিধা আছে, সেটা হলো চুলগুলো তেল দেওয়ার কারণে লেগে থাকে, এর সাথে জড়া যাবে। সো আপনাদের ব্রাশগুলো দিয়ে সব ভালোভাবে পরিষ্কার করতে হবে। সো ট্রিমারটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। পার্সোনাল ইউজের জন্য 550 থেকে 600 টাকার ভিতরে এরকম একটা ট্রিমার সত্যি দারুণ বলা যেতে পারে। সো আপনারা এটা 40-45 মিনিট পর্যন্ত ব্যাকআপ টাইম ধরে রাখতে পারে। তার মানে আপনারা অনায়াসে যদি প্রতিবার 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগে আপনাদের ট্রিম করতে, সো সেইভাবে আপনারা 3-4 বার করতে পারবেন ট্রিম। সো 500 থেকে 550 টাকায় আপনাদের যে খুব একটা বেশি কিছু অফার করবে তেমনটা না। সো এটার কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে গেলে প্রথম যে দিকটা খারাপ লাগছে সেটা হলো এটার ব্যাটারি, মানে ব্যাটারিটা খোলা যায় না, ব্যাটারিটা অ্যাডজাস্ট। সো ইলেকট্রনিক জিনিসের যে জিনিসটা হয় সেটা হলো আমরা সার্চ করার পরে আসলে ওটার কন্ডিশন বুঝতে পারি না। এখানে কোনো ডিসপ্লেও নাই যে আমরা সেই ডিসপ্লেতে দেখে বুঝবো আসলে চার্জ কতটুকু আছে, ফুল চার্জ আছে কি কম চার্জ আছে। সো ব্যাটারিটা খোলা গেলে ভালো হতো। সো এমন হতে পারে যে ওভার চার্জের কারণে ব্যাটারিটা ফুলে গেল ভিতরে, এখান থেকে ফুলে এখানে। সো ব্যাটারিটা ফুলে গেলে সত্যি একটা ঝামেলা হয়। সো বাইরে থেকে যদি ব্যাটারিটা খোলা যেত বা দেখা যেত তো জিনিসটা অবশ্যই একটা ভালো হতো। সো ব্যাটারির চার্জটা বোঝার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেই কারণটা হলো আর কি আপনারা যখন মনে করেন কিছুদিন যাবত ইউজ করবেন না, সো 1 থেকে 2 মাস বা তারও বেশি আপনারা রেখে দিবেন। সো রেখে দেওয়ার ক্ষেত্রে ফুল চার্জ করে রেখে দিলে অবশ্যই ব্যাটারিটা ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার আপনি যদি ফুল ডিসচার্জ মানে একদম চার্জ কমিয়ে রেখে দেন তাহলে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের সবসময় স্টোরেজ করে রাখার জন্য আমাদের একটা পারফেক্ট একটা চার্জিং মানে 50% বা 60% মতো চার্জ দিয়ে রাখা উচিত। সো সেই জিনিসটা আমরা তো বুঝতে পারবো না, ব্যাটারি দেখে বোঝার উপায় নেই, অথবা আর কি উপরে কোনো ডিসপ্লেও নাই যেটা দেখে আমরা আর কি কতটুকু চার্জ আছে সেই জিনিসটা বুঝবো। সো আরেকটা জিনিসটা খারাপ লাগছে সেটা হলো এটার চার্জিং টাইম। তার মানে এটাতে ইউজার ম্যানুয়ালে ইউজার গাইড অনুযায়ী এটাতে বলা আছে ফার্স্ট টাইম ইউজ করার সময়
অবশ্যই 16 ঘন্টা মতো চার্জ দিতে হবে। সো 16 ঘন্টা মতো চার্জ মানে বুঝেন দিন রাত, মানে আর কি দিন রাত 24 ঘন্টা, তার ভিতরে 16 ঘন্টা। সো 16 ঘন্টা চার্জ দিতে হবে। সো ফার্স্ট টাইম ইউজ করার জন্য 16 ঘন্টা চার্জ দিতে হবে, এটা কি বাধ্যতামূলক। সো তারপরে যে জিনিসটা সেটা হলো এটার মানে প্রতিবার ডিসচার্জ করার পরে মানে একদম আর কি ব্যাটারি শেষ হওয়ার পরে 8 ঘন্টা করে চার্জ দেওয়া লাগে। সো জিনিসটা সত্যি আর কি একটু খারাপ লেগেছে আমার কাছে, কারণ 8 ঘন্টা। সো আপনি যদি মনে করেন যে আপনি যেদিন ট্রিম করতে চাচ্ছেন চুল তার আগের দিনই আপনাকে চার্জে বসিয়ে রাখতে হবে, মানে 8 ঘন্টা আপনার চার্জ দিয়ে রাখতে হবে। সো এমনটা কোনো সুযোগ নাই যে আপনি বিকালে আর কি শেভিং করবেন, বিকালে ট্রিম করবেন চুল, সো আপনি তার কিছুক্ষণ 1-2 ঘন্টা আগে চার্জে দিয়ে রাখলেন, একটু পরে আপনি ট্রিম করবেন। সো সেই সুযোগটা নাই, অবশ্যই আপনাকে 7-8 ঘন্টা চার্জে দিতে হবে। সো জিনিসটা একটা খারাপ লেগেছে আমার কাছে। সো ভালো দিক খারাপ দিক মিলিয়ে ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনার সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। তো এটার কেনার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। সো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।